মামলার শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে। মামলায় জড়িত সমস্ত পক্ষকে নোটিশ শীর্ষ আদালতের। কামদুনি মামলার নোটিশ চেয়ে জবাব তলব শীর্ষ আদালতের। কামদুনি মামলায় শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে। মামলায় জড়িত সমস্ত পক্ষকে নোটিশ দিল শীর্ষ আদালত। কামদুনি মামলায় নোটিশ চেয়ে জবাব তলব দিল শীর্ষ আদালত। কামদুনি মামলায় শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে। মামলায় জড়িত সমস্ত পক্ষকে নোটিশ দিল শীর্ষ আদালত। কামদুনি মামলায় নোটিশ চেয়ে জবাব তলব, এমনটাই জানালো শীর্ষ আদালত। আজ মঙ্গলবার কলকাতায় 2022 সালে টেট পাশ করা প্রাথমিকের চাকরি প্রার্থীদের মিছিল। শিয়ালদাহ থেকে মিছিলটি শুরু হবে এবং শেষ হবে ধর্মতলায়। চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে রাজ্যের 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো আজকে 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মিছিল, তাদের মূলত দাবিটা কি, তারা কি জানাচ্ছে, জানাও। একদমই, দেখো শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে 2022 সালের টেট চাকরি প্রার্থীদের মিছিলের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই তারা এই মিছিল শুরু করবেন। তাদের মূলত দাবি হচ্ছে যে বছর বছর টেট পরীক্ষা হচ্ছে কিন্তু তাদের নিয়োগটা দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরায় সূর্যকে, যে তারা কিন্তু চাকরি চেয়ে বছর বছর টেটের মেলা, নিয়োগের বেলায় কাজ করা, সেই মূলত সেই স্লোগানকে সামনে নিয়েই কিন্তু তাদের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন থালা, বাটি, চামচ দিয়ে আওয়াজ বাজিয়ে সরকারের কানে কিন্তু তাদের আওয়াজটা পৌঁছে দিতে চাইছেন। তারা মুখে কালি মেখেছেন, তারা মাথায় কালো ব্যান্ড পরেছেন, যাতে তারা তাদের প্রতিবাদের কথাটা তাদের সরকারের কাছে তুলে ধরতে পারে। তাদের এই যে জ্বালা যন্ত্রণা, তাদের এই যে দুঃখ কষ্ট তাদের সরকারের কাছে যাতে তুলে ধরতে পারে, সেই জন্যই তারা কিন্তু আজকে এই মিছিল করছে। আমরা সরাসরি কথা বলবো। দিদি, আপনাদের মূলত দাবি কি? দেখুন, আমরা পরীক্ষা দিয়েছি, এবার পরীক্ষা নেওয়ার মানে কি, পরীক্ষা দিয়ে আমাদের একটা নিয়োগ হবে, ইন্টারভিউ হবে, নিয়োগ হবে, চাকরি হবে, এর জন্যই তো পরীক্ষাটা দেওয়া। কিন্তু পর্ষদ সভাপতি বলেছে বছরে একবার টেট দুবার করে নিয়োগ দেবে, এখনো পর্যন্ত একটা নিয়োগও দিতে পারলো না। তাহলে উনি যখন নিয়ে যেতে পারলো না, তাহলে চেয়ারে বসে প্রথমে এই কথাটা কেন বলেছিল? এখন উনি বলে যে পরীক্ষার সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই, এটা কোনোদিন সম্ভব? তাহলে পরীক্ষাটা কেন নিচ্ছে? পরীক্ষাটা যদি নাই নিত, তাহলে নিয়োগ, ওনাকে যদি এখন বলা হয় উনি মাস মাইনে পাবে না, উনি তো তখন কোর্টে ছুটেছিল, তাহলে আমাদের বেলায় কেন এটা হচ্ছে? আমরা পরীক্ষা দিয়েছি, স্বচ্ছ হয়েছে, আমাদের ইন্টারভিউ হবে, আমরা স্কুলে যাবো, তাহলে আমরা আজকে কেন রাস্তায় পড়ে? উনি প্রত্যেক বছর টেটের নামে ব্যবসা শুরু করেছে। আগে 100 টাকা ছিল ফর্ম ফিল আপ, সেটা এখন 500 টাকা হয়েছে। 15,46,00,000 এবার আয় হয়েছে সরকারের টেট পরীক্ষার জন্য, টেটের জন্য 15,46,00,000। কিন্তু সরকার, তাহলে আমরা কি বলবো? তাহলে উনি যখন নিয়োগই দেবে না, তাহলে এটা পুরো ব্যবসায়ী চলছে, মানে প্রত্যেক বছর টেট হবে, প্রত্যেক বছর ছেলেমেয়েরা এরকম রাস্তায় দাঁড়াবে। তাই আজকে আমরা বলেছি আমাদের কোনো লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমাদের কোনো ভাতার দরকার নেই, আমাদের চাকরি দরকার। আমাদের চাকরি দিলে একটা পরিবার সবাই বেঁচে যাবে, ব্যাস এইটুকু আমাদের নিয়োগ। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনারা তো কিছুদিন আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন, আজকে আপনারা যে এই মিছিল করছেন, মূলত আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, আমরা 22 টেট পাস করেছি। 2017 সালে আমরা না লাস্ট 2017 সালে টেটে বসেছিল, তারপরে আমরা পেয়েছি 5 বছর পর 2022 সালে। 2022 সালের পাস করার পরে এখনও এই একটা বছর হয়ে গেল আমরা পাস করে বসে আছি, তার মানে হচ্ছে 6 বছর এভাবে আমরা বঞ্চনার শিকার হয়েছি। আর কত, ওনার কাছে পর্ষদ সভাপতির কাছে যখন ডেপুটেশন জমা দিতে যাই আমরা, তখন উনি বারবার ওখান থেকে একটা কথাই বলা হয় আমাদেরকে, তোমরা তো সবে পাস করলে, তোমাদের কথা তো ভাবার মানে বাইরে, এখনো তোমরা বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকো, তোমাদের হবে। কিন্তু কবে হবে সেটা আমাদের, উনি চাইছেন কি? একটা বছর অপেক্ষা করিয়েছেন এইভাবে, আর কতদিন? প্রত্যেক টেট পাসটা একবার করে নোটিশ ইন্টারভিউয়ের হচ্ছে সুযোগ পান না, আমরা কেন পাবো না? 2022 সালে পাস করেছি, 2023 সাল হয়ে গেল, 24শে ডিসেম্বর হয়ে গেল, আবার নতুন করে টেট হয়ে গেল। তাহলে আমরা কোথায়? আমরা কিভাবে আস্তে চাপা পড়ে যাবো দিনের পর দিন? আমাদের কথা কেউ শুনছে না, না নবান্ন, না কালীঘাট, না পর্ষদ সভাপতি, কেউ শুনছেন না। তাহলে আমরা কোথায় গিয়ে প্রতিবাদটা করবো? সেই জন্য আজকে আমরা এভাবে মিছিলে বেরিয়েছি।
আপনাদের মতো আরও অনেক চাকরি প্রার্থীরা তারা কিন্তু এই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন। বহু চাকরি প্রার্থীরা আপনারা জানেন মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে, গান্ধী মূর্তির পাদদেশে তারা কিন্তু বহুদিন ধরে ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন। তাদের যে দাবিটা আপনাদের একই দাবি। আপনাদের কি কোনো আশা রয়েছে তারা যখন এতদিন ধরে ধর্ণা দিয়ে এত মিছিল করে তাদের যখন চাকরি হচ্ছে না, আপনাদের কি কোনো রকম আশা আছে আপনারা যে চাকরিটা পাবেন? হ্যাঁ, আমরা আশা নিয়েই তো আছে। পর্ষদ সভাপতির সাথে যখন দেখা করতে গিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে হ্যাঁ আপনারা কেউ বসে থাকবেন না, 22 টেট পাঠ হচ্ছে স্বচ্ছ টেট। এতদিন যে টেট হয়েছে তার মধ্যে 22 টেটই হচ্ছে একমাত্র স্বচ্ছ, তাই তোমরা কেউ ঘরে বসে থাকবে না। আমাদের ভ্যাকেন্সিও অনেক ভ্যাকেন্সি রয়েছে, 50,000-এর উপরেও। কোনো শুধু আইনি জটিলতা রয়েছে, ওটা কাটলেই তোমাদের নিয়োগ হবে। কিন্তু আইনি জটিলতা ওটা কাটবে কবে, আর আমরা কবে নিয়োগ পাবো? আমাদের ঘরেও তো বাবা মা রয়েছে। পর্ষদ সভাপতি বলেছিলেন যে ওনার ঘরে বৃদ্ধ বাবা মা রয়েছে, সেরকম আমাদের বাড়িতেও তো বৃদ্ধ বাবা মা রয়েছে। তাহলে আমরা কি করব? সেজন্য আমরা চাই যে আমাদের তাড়াতাড়ি যাতে বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরও নিয়োগ করা হয়। আর কতদিন এই যন্ত্রণা সহ্য করব আমরা? একদমই যেমনটা তারা জানাচ্ছেন যে তারা এই জ্বালা যন্ত্রণা আর কতদিন সহ্য করবেন। এই মিছিল কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং থালায় লেখা রয়েছে ক্ষুধার জ্বালা বড় জ্বালা। তারা কিন্তু থালা চামচ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পর্ষদ সভাপতির কাছে। তারা কিন্তু আবেদন জানাচ্ছেন যে তারা আর কতদিন এইভাবে বঞ্চিত হয়ে থাকবেন, তারা আর কতদিন এইভাবে পথে পথে ঘুরবেন। তাদেরও একটা পরিবার আছে, তাদেরও সংসার আছে, তাদের যে চাকরিটা স্বচ্ছ চাকরিটা তারা কিন্তু চাইছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে রয়েছেন, তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যারা বসে রয়েছেন তারাও কিন্তু এইভাবে মিছিল করেছেন। কিন্তু তাদের এই 2000 টেট পাস চাকরি প্রার্থীদের একটাই দাবি যে তারা এই চাকরিটা যেন পান। তারা পর্ষদ সভাপতি গৌতম পালের একটা বক্তব্য কিন্তু শোনাচ্ছেন। আমরা একটু কথা বলবো তোমার সঙ্গে একটু কথা বলবো। আপনারা একটা পর্ষদ সভাপতির একটা বক্তব্য শোনাচ্ছেন, সেই বক্তব্যটা কি একটু যদি বলেন? পর্ষদ সভাপতির জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তিনি সরকারের একটা ঢাল হয়ে যাতে সবাই পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে সেই জন্য তিনি বক্তব্যটা দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করছেন। তা আমরা বলবো অবিলম্বে প্রতারণা না করে আমরা যারা বেকার আমাদের সঙ্গে খালি খেলা না করে আমাদের পেটে লাথি না মেরে আমাদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা হোক। এই দাবি নিয়ে আজ আমরা আমরণ আমরা প্রয়োজনে রাস্তায় থাকব, কিন্তু আমাদের নিয়োগ চাই। নিয়োগ যদি না থাকে এই জীবনের মূল্যই বাকি আছে। দেখতে পাচ্ছ এখানেই যে পোস্টারগুলো, শিক্ষার হাল ফিরিয়ে দিন, শূন্য পদে নিয়োগ দিন। এই যে শিক্ষার হাল ফিরিয়ে দিন, শূন্য পদে নিয়োগ দিন, আপনারা কি আশায় আছেন যে আপনারা চাকরিটা পাবেন? আমরা তো আশা দেখতে পাচ্ছি না, কারণ পর্ষদে যতবার যা হচ্ছে উনি বলছেন কোনো ভ্যাকান্সি নেই, 2017 এখনও রিক্রুটমেন্ট করতে পারিনি। তাহলে পর্ষদে কেন বললেন যে বছর 2বার নিয়োগ হবে? আমরা তা কি পাস করে কি খুব অপরাধ করে ফেললাম? পর্ষদ কেন বললেন যে বছর 2বার আমরা ইন্টারভিউ নিয়ে আমরা নিয়োগ করব? দেখতে পাচ্ছি অন্য টেট যারা নিয়েছিল ওই মাঠ বিকৃত করে আমাদের 22 টেটের স্বচ্ছ টেট প্রত্যেকের কাছে ওই মাঠ এবং নিয়োগ প্রক্রিয়া যাতে আমাদের সঠিকভাবে হয় সেই জন্য পর্ষদের আমাদের কলেজের নিবন্ধন আমাদের বাবা মার যেন মুখে আমরা দুমুঠো ভাত তুলে দিতে পারি সেই জন্য পর্ষদ আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আর আমরা পাচ্ছি না, এইভাবে আমরা আর বাঁচতে পারছি না, আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আপনারা তো 2022 সালের টেট, 2023 সালেও একটা টেট হলো, কি বলবেন? আপনাদের নিয়োগটা এখনো হলো না, এখন তারপরেও একটা নিয়োগ 2023 সালের টেট পরীক্ষা হলো। আমরা 23-এ 500 টাকা দিয়ে টেট পরীক্ষা ফর্ম ফিল আপ করেও আমরা টেট বয়কট করেছি। আমরা এরকম প্রত্যেক বছর টেট চাই না, নিয়োগ ছাড়া টেট চাই না, আমরা নিয়োগ চাই। আমরা 6 বছরের বঞ্চনার পর একটা স্বচ্ছভাবে টেট দিয়েছি, একমাত্র 22 টেট হলো স্বচ্ছ টেট, সেই টেটের নিয়োগ চাই। আমাদের 50,000 ভ্যাকেন্সি সহ মাননীয় পর্ষদ সভাপতি বারবার বলেছেন যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে, 1 লাখ উপর ভ্যাকেন্সি আছে। আমাদের মিনিমাম 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের প্রত্যেক
প্রত্যেক 22 টেট পাস ক্যান্ডিডেটের নিয়োগ চাই। আমরা প্রত্যেক বছর নিয়োগ ছাড়া শূন্য টেট চাই না। এইভাবে মানুষের আইওয়াস করা, সরকার আইওয়াস করা বন্ধ করুক। প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটকে ভ্যাকেন্সি, উপযুক্ত ভ্যাকেন্সি দিয়ে তাদের যোগ্যতা অনুসারে নিয়োগ করুক। আমরা প্রচুর পরিমাণে আজকে দেখবেন প্রত্যেকটা স্কুল আজকে চিতায় উঠতে বসেছে। কোনো স্কুলে আজ পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। স্টুডেন্টরা মানে শুধুমাত্র যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। মাননীয়র কাছে আমি করজোড়ে আবেদন করছি, স্কুলগুলোকে বাঁচান, আমাদের শিক্ষাগুলোকে বাঁচান। আমরা শিক্ষা করার কারিগর, আমরা শিক্ষক হতে চেয়েছি, আমরা উপযুক্ত ট্রেনিং নিয়ে নিজেদের যোগ্যতায় পাস করেছি। আমাদের শিক্ষক হওয়ার সুযোগ করে দিন, আমাদেরকে পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করুন। আমাদের চক ডাস্টার হাতে নিয়ে আমরা স্কুলে যেতে চাই। এই খালি থালা নিয়ে পেটের দায়ে রাস্তায় নামতে চাই না। আমাদের হাতে চক ডাস্টার তুলে দিন, আমরা স্কুলে যেতে চাই। আমাদের 2014-17-তে ওএমআর নেই, সেখান থেকে আমাদের দুবার নিয়োগ হয়েছে। কিন্তু আমাদের 2022 স্বচ্ছ ডেট, যেখানে আমাদের ওএমআর পরিষ্কারভাবে আছে, সেখান থেকে আমাদের নিয়োগ হচ্ছে না। তাহলে কি অস্বচ্ছ ওএমআর, তাহলে কি আমাদের নিয়োগ হবে? এই বঞ্চনার নয়, নিয়োগ চাই, নিয়োগ দিন, নিয়োগ চাই, নিয়োগ দিন। সমস্ত টেট পাসদের নিয়োগ করা হলো, বিহারের সমস্ত টেট পাস ক্যাম্প করে নিয়োগ করা হলো। আমাদের মাত্র ডিএলএড টেট পাস খুব বেশি হলে 30 থেকে 35 যাই থাকুক, বিহারে ক্যাম্প করে 60 থেকে 70 শিক্ষক একদিনে নিয়োগ পেলো। কি করে পেলো বিহার যদি কি করে পারে, আমাদের কাম্য করা পারে না। আমরা কতদিন বঞ্চিত থাকবো? 2024 সালের মধ্যে আমাদের নিয়োগ সম্পন্ন করতে হবে। পর্ষদ সভাপতি বলেছে বছরে দুবার নিয়োগ হবে, সেটা গেল কোথায়? মমতা ব্যানার্জি বলেছে ডবল চাকরি, ডবল চাকরিটা কোথায়? একটাও চাকরি পাচ্ছি না, আমাদের ডবল চাকরিটা কোথায়? আজকে বিহার বাংলাকে পথ দেখাচ্ছে, এরকম দিন আমরা চাইনি। আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের অন্তত 50,000 ভ্যাকেন্সিতে 22 টেট পাসদের নিয়োগ করে আমাদের মুক্তি দিন। আমাদের স্বচ্ছ টেট স্বচ্ছভাবে হয়েছে, আমাদের গায়ে কোনো কালি নেই। আমাদের নিয়োগ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ভ্যাকেন্সিগুলো আপনি পূরণ করুন। 2009-এর শিক্ষার অধিকার আইন মোতাবেক আমাদের নিয়োগ করে শিশুদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিন। এটাই আপনার প্রতি আমাদের অনুরোধ। আপনি এত প্রকল্প চালু করেছেন বাংলায়, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষা দপ্তরে যে দুর্নীতি হয়েছে সেটা দূরীকরণে আপনার ভূমিকা আমরা দেখতে চাই এবং 2022 টেট পাসদের আপনি নিয়োগ করে আমাদের মুক্তি দিন, এটাই আপনার প্রতি আমাদের অনুরোধ। একদমই এইখানে যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন একবারেই কিন্তু এই বছর তারা টেট চান না, তারা নিয়োগ চান। পর্ষদ সভাপতি গৌতম পাল যে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের যে বছরে দুবার তাদের নিয়োগ হবে, সেই হিসেবে কিন্তু তাদের এই নিয়োগ প্রাপ্য। 2022 সালে স্বচ্ছ টেট পরীক্ষার যাতে তারা নিয়োগটা পান, তার জন্যই কিন্তু তারা এই মিছিল শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে ক্যামেরা পার্সন সূর্যকে বলবো এখনকার পরিস্থিতিটা দেখাতে। এখানে মিছিল করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিল শুরু হবে। অবরোধের চাকরির প্রার্থীরা নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে নেমেছে। তো চাকরি প্রার্থীদের কি দাবি? তাদের দাবি না মানা হলে তারা কি আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারে, কি জানাচ্ছে তারা? দেখো, এতক্ষণ তাদের সঙ্গে যেটা কথা বলে জানলাম যে 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে তারা পাস করেছেন, কিন্তু তারপরেও তাদের যোগ্য নিয়োগটা হয়নি। 50,000 যে সিট রয়েছে তাতে কিন্তু তাদের নিয়োগের দাবি নিয়েই তারা কিন্তু এই মিছিল করছেন। পর্ষদ সভাপতি গৌতম পাল যখন টেট পরীক্ষা হচ্ছিল তখন তিনি বলেছিলেন বছরে দুবার নিয়োগ পরীক্ষা হবে, প্রায় অনেক ভ্যাকেন্সি রয়েছে, বছরে দুবার নিয়োগ হবে। কিন্তু সেই 2022 সালে যে টেট পরীক্ষা হলো তারপরে একটি বছর কেটে গেলেও তাদের যে নিয়োগ এখনো পর্যন্ত হয়নি। কিন্তু 2023 সালের টেট পরীক্ষা আবারও হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগটা হয়নি। সেই যাতে তাদের দ্রুত নিয়োগ হয় তার দাবিতেই কিন্তু তারা এই মিছিল করছেন। আজকে পর্ষদ সভাপতি গৌতম পালকে বার্তা দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বার্তা দিচ্ছেন তাদের যেন নিয়োগটা দ্রুত হয়। ধন্যবাদ অবরোধীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতার রাজপথে নেমেছেন 2022-এর টেট উত্তীর্ণ
চাকরি প্রার্থীরা তাদের দাবি শূন্য পদে নিয়োগ করতে হবে। তারা যেটা জানাচ্ছেন, চাকরি প্রার্থীদের যেমনটা দাবি যে বছর বছর টেট পরীক্ষা হচ্ছে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না। তারা জানাচ্ছেন 2022-এর স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারা, কিন্তু তারপরে 2023 সালের টেট পরীক্ষা সম্পন্ন হলো কিন্তু কোনো নিয়োগ নেই। পর্ষদ সভাপতি জানিয়েছিলেন বছরে 2 বার নিয়োগ হবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তারই প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে নেমেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তারা। তাদের দাবি 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে।